সকলের স্ক্রিনশট দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। এর আগে আমরা 12 ডিসেম্বরের ফার্স্ট শিফটটা করেছিলাম, এর আগে পর্যন্ত পড়া হয়েছিল। আজকে তারপর থেকে করবো। আজকে ফার্স্ট করছি। ABCD কোনটা অ্যান্সার হবে বলবে? বাকিরা কি বলছো? সিডি। দেখো, which of the following is an mobile payment app developed by Indian National Corporation India based on the Unified Payment Interface, যেটাকে আমরা ইউপিআই বলে থাকি। এখানে একটা জিনিস আসছে যে ইউপিআই এর ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো এই ফুল ফর্মটা একটু দেখে নিও পরে কোনোদিন আর যদি আসে। তো এটা কে তৈরি করেছিল বা কোন, সরি কে নয়, কোন কে তৈরি করেছিল সেটা তো দেয়াই আছে এখানে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এই যে অ্যাপটা হয়েছিল সেটা হচ্ছে ভীম অ্যাপ, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ভীম অ্যাপ। ফোন পে এগুলো নয়, ভীম অ্যাপ। যে অ্যাকচুয়ালি যে ইউপিআইটা কাজ করে ভীম অ্যাপের থ্রুই কাজ করে, তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো। যেখানে পেমেন্ট করতে যাও নিচে ভীম বলে লেখা থাকে, ঠিক অনেক জায়গাতে লেখা থাকে, ফোন পেও লেখা থাকে, লেকিন কিন্তু কি ভীম অ্যাপের থ্রু এটা করা হয়ে থাকে। প্রথমে যেটা শুরু হয়েছিল ইউপিআই যে মেথডটা, ঠিক আছে, এটা ভীম হবে। নেক্সট, 47 number question. Internet service provider ISP provide the user to access to the internet for a fee, কিছু টাকার বিনিময়ে ইন্টারনেট দেয়, whereas the web browser allow the user to view web pages। প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে each web page or site found match the search criteria in web search engine is known as a hit। কি মনে হয়? প্রথমের স্টেটমেন্টটা ঠিক আছে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ফুল ফর্ম এটা তোমরা জানো। প্রোভাইড দ্য ইউজার টু অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, এটা ঠিক আছে। তো আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকেই তো ইন্টারনেট পেয়ে থাকি। তো এখান পর্যন্ত যে স্টেটমেন্টটা ছিল, এখান পর্যন্ত স্টেটমেন্ট ঠিক আছে। পরে কিছু টাকার বিনিময়ে হয়ে থাকে। যেখানে কি ওয়েব ব্রাউজার কি হয়ে থাকে? ওয়েব ব্রাউজার আমাদেরকে সার্চ করতে
সাহায্য করে থাকে। ওয়েব ব্রাউজারে আমরা বিভিন্ন জিনিস ওয়েব পেজে গুলো সার্চ করে থাকি। তাই প্রথম যে আমার স্টেটমেন্টটা আছে এখানে, এটা ফিক্স স্টেটমেন্ট আছে। ইচ ওয়েব পেজ a site found match the search criteria in web search engine known as a hit। দেখো, আমরা যে সার্চ ইঞ্জিন গুগল, যেমন গুগল সার্চ ইঞ্জিন যেটা, সেখানে আমরা যে কিছু একটা লিখে দিই, সেই রিলেটেড যত কিছু থাকে সেগুলো চলে আসে আমাদের কাছে, তাই তো? যেমন আমাদের যখন ফোনেতে আমরা কোনো একটা নাম্বার, নতুন একটা নাম্বার টাইপ করি, ওই নাম্বারের সঙ্গে ম্যাচ করে যতগুলো নাম্বার আছে দেখবে তোমার ফোনে চলে আসে। তুমি যদি একটা কিছু নাম্বার এ করো, যতগুলো ম্যাচ করছে ওই নাম্বারটার সঙ্গে ততগুলো চলে আসবে। মানে 10টা নাম্বারের মধ্যে 2টো নাম্বার টাইপ করলে সেখানে ম্যাচ করে চলে আসে। সেই রকমই সার্চ ইঞ্জিনও এইরকম ভাবে, ওয়েব যে সার্চ ইঞ্জিন থাকে সেই এইভাবে কাজ করে, যেটাকে হিট বলা হয়। এটা নতুন জিনিস, নতুন জানছো, এটা মনে রাখবে, এটাকে হিট বলে থাকে। পরে যদি কোনোদিন আবার চলে আসে, তো ওয়েব সার্চ ইঞ্জিনে যে ম্যাচটাকে ফাউন্ড করা হয়, মানে খুঁজে বার করা হয়, সেটা হচ্ছে হিট নামে পরিচিত। দুটোই ঠিক আছে, সেইটা ছাড়ো এখন। নেক্সট, 49 কোয়েশ্চেন। Hardware component lost data when power to a computer is switched off। যখন কম্পিউটারের পাওয়ার সুইচ অফ করে দেওয়া হয় তখন ডেটা লস কোন কোন মেমোরিগুলোর হয়ে থাকে? সিপিইউ রেজিস্টার, ক্যাশ মেমোরি, মেন মেমোরি, কার কার হয়ে থাকে? দাদা, বলো। বলছি যে তিনটে সিপিইউ মানে রেজিস্টার, ক্যাচ মেমোরি, মেন মেমোরি সবকটারই তো লস হয়ে থাকে মেমোরি, অ্যান্সার দাও, কোনটা হবে? ডি টা সুইচ দাও। অফ হয়ে গেলে। তাহলে কি তাহলে অ্যান্সার হবে? ডি হবে, ডি। তুমি এটা কি বলছো? না দাদা। দাদা, প্রথমে আমি ওই সিটা দেখে মানে বুঝতে পারিনি, দিয়ে আমি সি করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওটা তিনটেই হবে, আচ্ছা, ওই জন্য আমি ঠিক আছে। ওইটা না বলছিলাম। আচ্ছা, দেখো, তো এখানে তোমরা বললে যেটা, হ্যাঁ ঠিক আছে, সিপিইউ রেজিস্টার, সিপিইউ অনেক আলাদাভাবে রেজিস্টার দিয়ে দেয় অনেক সময়। তো সিপিইউ রেজিস্টার দুজনেই যে হয়ে থাকে, তারা যখন পাওয়ার অফ হয় ডেটা চলে যায়, ডেটা লস হয়ে যায়। এছাড়া ক্যাশ মেমোরি, আর হচ্ছে মেন মেমোরি। তিনটে মেন মেমোরির মধ্যে আমাদের, দেখো, মেন মেমোরির মধ্যে দুটো দুটো জিনিস আছে, একটা হচ্ছে র্যাম, একটা রোম, তাই তো? না শুধু র্যাম আছে? মেন মেমোরিতে র্যাম রোম দুটো আছে, না শুধু র্যাম আছে? বলো। হ্যালো। মেন মেমোরি বলতে তো প্রাইমারিটা, হ্যাঁ, প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি তাহলে যেখানে তো শুধু RAM র্যাম আছে। থাকে। র্যাম, না দুটোই দুটোই। প্রাইমারি মেমোরি, প্রাইমারিতে র্যাম রোম দুটোই কি থাকে। বললে এবং দাদা? আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদেরকে কি মেন মেমোরি যেটা বলে থাকি আমরা, মানে প্রাইমারি মেমোরি যেটা হয়ে থাকে বলা হয়, এখানে র্যাম রোম দুটোই আছে, কিন্তু যখন মেন মেমোরি বলা হয় তখন আমরা মেনলি র্যামটাকেই ধরে থাকি, বা এইখানে যেটা ধরা হচ্ছে র্যামটাকেই ধরা হচ্ছে। যদি রোমের কথা বলতো আলাদাভাবে তোমার এখানে রোম বলে দেওয়া হতো, ঠিক আছে? আলাদাভাবে রোম। কিন্তু দাদা, প্রাইমারি মেমোরি, মেন মেমোরি, অক্সিলারি মেমোরি, এগুলো তো একটারই নাম না? হ্যাঁ, ওই তো সেই জন্য তো আমি বলছিলাম যে মেন মেমোরি বলতে আমরা কোনটাকে বলি, শুধু কি র্যাম, না দুটোই? সেটাই আমি এখানে বলছিলাম, হ্যাঁ দুটোই, কিন্তু এখানে যে তোমাকে বলছে তার মানে তোমাকে ভাবতে হবে এটা র্যামের কথা বলছে। তো র্যাম তো আছে, র্যাম তো পাওয়ার অফ করলে ডেটা চলে যায়, তো এখানে আমাকে সেটাই নিতে হবে, সেটাকে বাদ দিলে চলবে না, ঠিক আছে? তুমি বললে যে রোমও আছে, রোমে তো ডেটা পাওয়ার অফ করলে ডেটা থাকে, তাহলে আমি সেটাকে বাদ দেবো, সেটা এখানে হবে না। তোমাকে র্যাম ধরেই কাজ করতে হবে। যেখানে কোনো জায়গাতে কোশ্চেন আছে মেন মেমোরি, তার মানে তুমি সেখানে র্যাম ভেবে কাজ করছো, ঠিক আছে? আর যদি সেখানে রোম থাকে তখন আর বলার তো কিছু নেই। বোঝা গেছে? আর যদি প্রাইমারি থাকে তাহলে আমি দুটো হ্যাঁ দাদা, বলবো। আজকে ক্লাসটা যদি মেন মেমোরি বলা থাকে এরকম, যেমন কোশ্চেনটা এখানে মেন মেমোরি বলা আছে, তো তুমি র্যাম হিসাবে ধরে হ্যাঁ, কাজগুলো র্যাম বললাম। কোনোদিনও রোম প্রাইমারি রোম ভেবে কাজ করবে না, কারণ রোম ভেবে কাজ করলে মানে
কোশ্চেন আনসার করলে ভুল হয়ে যাবে, মেন মেমোরিতে রোমের কোশ্চেন আনসার করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরনের কোশ্চেন থাকবে সেরকম ভাবে দেখতে হবে তোমার। দাদা ক্লাসটা রেকর্ডিং করছো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে, তিনটেই ঠিক। আগে ভালো করে পড়ে নাও কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, তারপরে আমি অপশানগুলো দেখাবো, নাহলে ছোট হয়ে যাবে। টাইপ অফ ম্যালওয়্যার, ম্যালওয়্যার থেকে কোশ্চেন এসেছে। ট্রোজান হর্স, ওয়ার্ম, স্পাইওয়্যার, র্যানসামওয়্যার। দাদা সব অপশন গুলো তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে। আগে তোমরা ম্যাচ করে নাও, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, ছোট হয়ে যাবে না আমাদের। আচ্ছা, একবার দেখিয়ে দিচ্ছি। আমার ল্যাপটপে একটু ছোট ছোট লাগছে, তোমাদের ফোনে তো আরো ছোট হয়ে যাবে। ছোট ছোট লাগছে তো? ডেসক্রিপশনটা পড়ে কোনটার সঙ্গে ম্যাচ করবে সেটা দেখো। প্রথমে ডেসক্রিপশনটা কার সঙ্গে ম্যাচ করবে? A program that replicates itself in order to spread to other computer and use a computer network to spread itself. কম্পিউটার নেটওয়ার্কটাকে ইউজ করে থাকে স্প্রেড করার জন্য, আর নিজে থেকে রেপ্লিকেট করতে পারে। রিফা, তুমি পুরো অ্যান্সারটা দিলে না, না শুধু প্রথমে যে অপশনটা সেটা বলছো? পুরোটাই তো বললাম। আচ্ছা, বাকিরা? এটা তো একটা ভালো টপিক, ম্যালওয়্যার। আমি তোমাকে বারবার বলে থাকি যে ম্যালওয়্যারটা ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন আসে। মেমোরি ইউনিট, ম্যালওয়্যার, এই দুটো জায়গাতে তোমাদের কোশ্চেন তো আসেই, দেখেছো প্রতিটা শিফটেই কোশ্চেন এসে থাকে। এটাকে ভালো করে একটু দেখতে হবে। তো এখানের মধ্যে কে নিজেকে রেপ্লিকেট করতে পারে আর কম্পিউটার নেটওয়ার্কের থ্রু স্প্রেড করে? কোন ম্যালওয়্যারটা? ওয়ার্ম। ওয়ার্ম কি করে এ হচ্ছে নিজে থেকে রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে? এরপর কি আছে? এ নন A non-self-replicating program containing malicious code that, when executed, carries out action typically cause loss of data. একটা যে নিজেকে রেপ্লিকেট করতে পারে না, ঠিক আছে, এবং যার মধ্যে ম্যালিসিয়াস কোড থাকে, when executed, যখন আমি সেটাকে এক্সিকিউট করব, মানে তার উপরে আমি কাজ করব, তখন সে অ্যাকশনে আসে, তার আগে আসে না, এরকম বলছে যে when executed carries out action typically causing loss of data। এটা কোনটা হবে? এটা হচ্ছে ট্রোজান হর্স, তাই তো? এটা হচ্ছে ট্রোজান হর্স। আচ্ছা দাদা, টর্জন হর্সটাই তো বলেছিলে যে ওই মানে অন্য কোনো লিঙ্কের ইয়েতে আসে, মানে অন্য অন্য কোনো নাম দিয়ে আসে। অন্য কোনো নাম দিলে মানে ভালোভাবে আসে, মানে আমি খুব ভালো একটা হ্যাঁ প্রকার মানে তুমি নিয়ে হ্যাঁ, আসবে। ভালো একটা ইয়েতে ডিসগাইজে আসে আর কি। হুম হুম। তারপরে যখন তুমি সেটাকে ডাউনলোড করে নেবে, ওপেন করবে, তখন সে আহ, তোমার ওর ভিতরে যে ম্যালিসিয়াস কোডটা থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তোমার ফোনে মানে ভাইরাস যেমন কাজ করে থাকে, ডেটা লস করতে থাকে, ডেটাগুলোকে ডিস্ট্রয় করতে থাকে, সেই কাজগুলো করতে শুরু করে দেবে। এরপর স্পাইওয়্যার আছে। স্পাইওয়্যার তোমরা জানো, স্পাইওয়্যার আর হচ্ছে কি, কি লোগার, যেটা কি একটা থাকে, কি ব্লগার নাকি এরকম একটা কি থাকে না একটা,
তো সেই দুটো একই জিনিস, একই রকম, যে প্রোগ্রাম দ্যাট এড টু গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট এ পার্সন অর অর্গানাইজেশন উইদাউট দেয়ার নলেজ। আমার নলেজ ছাড়া আমার ল্যাপটপে আমি কোন কোন, ধরো কোনো জায়গাতে আমি পাসওয়ার্ড দিচ্ছি, সেই পাসওয়ার্ডটা সে জেনে নেবে। এরকম যে জায়গাগুলো হয়, আমরা ফোনেতেও তো অনেক হোয়াটসঅ্যাপ অন করি বা তোমার ল্যাপটপ ওপেন করবো, মানে আমাদের তেমন তো কিছু কাজ নেই, কিন্তু কোনো বড় বড় যারা ব্যক্তি হয় তাদের তো এইসব অনেক কাজ হয়ে থাকে। ব্যাংকে অ্যাকাউন্টের ডিটেলস যখন টাইপ করছে, সব জিনিসগুলো নিয়ে নেয়, সেটা হচ্ছে স্পাইওয়্যার। আর লাস্ট এটা কি র্যানসামওয়্যার। আমি আগের দিনই ছিল এরকম র্যানসামওয়্যারের একটা কোশ্চেন, যেখানে বলেছিলাম কি তোমার ডেটা নিয়ে নেবে, নিয়ে তোমাকে তুমি কিছু টাকা দিলে তবে তোমার সেই ডেটাগুলোকে মানে কিছু করবে না, তোমাকে দিয়ে দেবে এরকম একটা, ঠিক আছে। অনলাইনে যে ডেটাগুলো তোমার ডেটা চুরি করে নেবে। তো টাইপ অফ ম্যালওয়্যার দ্য রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু, এখানে অ্যাক্সেস বলা হয়েছে, আগের দিনে এরকম কিছু পার্সোনাল ডেটা নিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। অ্যাক্সেস টু কম্পিউটার সিস্টেম দ্যাট ইট ইনফেক্ট অপশন ডিমান্ড ফর ফি। তো এখানে তোমার অনেক সময় কি করে র্যানসামওয়্যারে কি তোমার কম্পিউটারটাকে লক করে দেয়, টাকা দিলে তখন সে সারা মানে কম্পিউটারটাকে আবার ঠিক করে, তুমি কোনো মতেই কম্পিউটারটাকে ওপেন করতে পারবে না। তো সেটা হচ্ছে র্যানসামওয়্যার। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে, একেরটা 2, বি এরটা 1, সি এরটা 4, ডি এরটা রাইট অ্যান্সার। তোমরা অনেকেই ভুল দিয়েছো, সি দিয়েছো, ডি ডি দিয়েছো মনে হচ্ছে, সেটা ঠিক করে পড়ো। হ্যাঁ, ডিএডটা আমার ওই ওয়ার্ম আর স্পাই ওয়ার্ডটা মানে প্রবলেম হচ্ছিল। দেখো, স্পাইওয়্যার সবসময় মাথায় রাখবে, স্পাইওয়্যার হচ্ছে তোমার তোমার ইনফরমেশন ছাড়া তোমার ইনফরমেশনকে গ্যাদার করবে আর অন্য আবার থার্ড পার্টিকে বিক্রি করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে স্পাইওয়্যার। আর এরকম একটা ডিটেক্ট, ফর এক্সাম্পল ডিটেক্ট কি পেসেস অফ দ্য কম্পিউটার ইউজার, তুমি কোন কোন কিগুলোকে পেস করছো সেগুলো নোট করতে থাকে। আর ওয়ার্মটা কি হয়েছে, আমি আগের দিনও বলছিলাম না, ওয়ার্ম আর ভাইরাসের মধ্যে একটা কোশ্চেন ছিল। ওয়ার্ম কি করে নিজেকে রেপ্লিকেট করতে পারে, মানে নিজের মতন আরো বানাবে, তৈরি করবে। আর কি করে নেটওয়ার্কে কোনো ফাইলের থ্রু সে ট্রান্সফার হবে না, মানে তুমি আমাকে কোনো ফাইল পাঠালে সেই ফাইলের থ্রু ট্রান্সফার হবে এরকম নয়। সে মানে আমি ফোনের সঙ্গে কম্পিউটার, আমি যখন ধরো এই যে পিডিএফটাকে বানাই, টাইপিংগুলো হয়ে থাকে, সেইটা আমি ফোন থেকে ল্যাপটপে কানেক্ট করি। হোয়াটসঅ্যাপ আমার কানেক্ট হচ্ছে, তো আমার কি হচ্ছে, ল্যাপটপ থেকে ফোনে চলে আসবে, বা আমি একটা ল্যাপটপের সঙ্গে আরেকটা ল্যাপটপে যখন কানেক্ট করবো, কোনো ফাইল পাঠাবো না, উইদাউট ফাইল পাঠিয়েও চলে যাবে, ঠিক আছে। শুধু ওই যে কম্পিউটার নেটওয়ার্কটা যদি, কম্পিউটার যদি কানেক্টেড থাকে, তখন সেই নেটওয়ার্কের থ্রু স্প্রেড করতে পারে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, যেটা হচ্ছে ওয়ার্ম। কিন্তু ভাইরাস এটা করে না। ভাইরাস নিজেকে রেপ্লিকেট করতে পারে, কিন্তু সে কোনো নেটওয়ার্কের থ্রু স্প্রেড হতে পারে না, একটা ফাইলের থ্রু স্প্রেড হবে। তুমি একটা পিডিএফ ফাইল তোমার পাঠাচ্ছ অন্য কাউকে পেন ড্রাইভের থ্রু, পেন ড্রাইভের সে ওই যে ওই ফাইলটাতে যদি থাকে, সে ওই পিডিএফটাতে যদি থাকে, সে চলে আসে পিডিএফটাতে, তখন ওই পিডিএফের থ্রুই চলে যাবে। সেই জন্য বলে না, বলে অচেনা কারো পেন ড্রাইভ ল্যাপটপে না ইউজ করতে, এরকম একটা বলে না, যে পেন ড্রাইভ শুনেছো পেন ড্রাইভ ইউজ করা হয়েছিল, তারপরে সব ল্যাপটপে ভাইরাস অ্যাটাক হয়ে গেছে, ভাইরাস চলে এসেছে, সেই জন্য হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ফুল ফর্ম থেকে কোশ্চেন দেওয়া হয়েছে এটা। এলইডি, সিআরটি, সি এলসিডি, আর ভিডিইউ। কি হবে, রাইট কি হবে এখানে, এলসিইউ। এলইডি ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। সিআরটি কি হয়, ক্যাথোড রে টিউব, এটাও ঠিক আছে। এলসিডি, এলসিডি ফুল ফর্ম কি হয়, লিকুইড ক্রিস্টাল না, লিকুইড হ্যাঁ ক্রিস্টাল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ডিসপ্লে। কন্ট্রোল নয়, এখানে ক্রিস্টাল হওয়ার কথা ছিল, সেটা ঠিক কথা, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর ভিডিইউ, ভিডিও ডিসপ্লে ইউনিট, ঠিক আছে। তো বাকি তিনটে ঠিক আছে, এটাই ভুল ছিল, এটা ভুল, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার, কারণ জিজ্ঞাসা হচ্ছে ইনকারেক্টলি ম্যাচ। নেক্সট কোয়েশ্চেন, বিজনেসেস ইউজ আইসিটি টু বিল্ড পজিটিভ কাস্টমার রিলেশন বাই, কিসের মধ্য দিয়ে পজিটিভ কাস্টমার রিলেশন তৈরি করা হবে।
calling customer at home, creating target marketing campaign, pasting pop-up advertisement on website, sending unsolicited email. লাস্টেরটা কি? লাস্টেরটা তো বুঝতেই পারছো হবেই না, কারণ এটা একটা নেগেটিভ টার্ম আছে। আনসলিসিটেড যদি ইমেল পাঠাতে থাকে সেটা কাস্টমারের সঙ্গে পজিটিভ রিলেশন হবে। তোমাকে যদি, যেমন আমাদের হয়ে থাকে, যার যেটা সিম আছে যদি বারবার সেই কোম্পানি থেকে ফোন আসে আমরা বিরক্ত হয়ে যাই। পপ আপ অ্যাডভার্টাইজমেন্টের সাহায্যে পজিটিভ রিলেশন হবে? তাহলে দাদা বি হবে। বাকিরা কি বলছে? মানে ওটা কি তাহলে শুধু ওই মার্কেটিং অ্যাপ গুলোর জন্য নাকি? পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট অন ওয়েবসাইট যেটা? পপ আপটা তো একটা নেগেটিভ দিকে দেখা হয়। কি? পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো হয় সেগুলো কি হয়, বেসিক পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো যে আসে, তুমি কোনো একটা হ্যাঁ। ওয়েবসাইটে গেছে, সেখানে হুট করে হঠাৎ করে একটা নতুন কিছু ভেসে উঠলো, যেমন হয়ে থাকে ওয়েবসাইটগুলোতে, আমরা বিভিন্ন যে ওয়েবসাইটগুলোতে যাই, অ্যাকচুয়ালি সেটা নেগেটিভই বলতে পারো, কারণ পপ আপগুলো ও আমাদের, মানে ওই ইয়েটা টর্জন হর্স বা ওই টাইপের হ্যাঁ গুলো ওই নাকি? টাইপের, হ্যাঁ ওই, শুধু ওই মানে ওতে তোমার ম্যালেসিয়াস কোড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ওটা একজন একটা অ্যাডভার্টাইজমেন্ট। হঠাৎ তুমি কোনো একটা ওয়েবসাইটে দেখছো, তার মাঝে কিছু একটা ভেসে উঠলো, একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে ভেসে উঠলো, তো এগুলো হচ্ছে পপ আপ টাইপ, ওইগুলোকে পপ আপ বলা হয়। তো এটা নেগেটিভ টাইপের আসছে আমার মনে হয়। তো এখানে এই যে আইসিটি বিজনেস পজিটিভ পজিটিভ কাস্টমার রিলেশন, কোন আইসিটির মধ্যে ক্রিয়েটিং টার্গেট মার্কেটিং ক্যাম্পেইন, যে টার্গেট অডিয়েন্স বলতে পারো, ক্রিয়েটিং টার্গেটেড মার্কেটিং ক্যাম্পেইন, ক্যাম্পেইন করার জন্য আইসিটি যে ইউজ করে থাকি, তাহলে আমরা সেটা এখানে বলতে চাইছি পজিটিভ রিলেশন করে থাকে। আর কলিং কাস্টমার অ্যাট হোম, এটা যদিও আইসিটির মধ্যেও আসে ফোন করাটা, কিন্তু এটা অনেকটা লেন্দি প্রসেস হয়ে যায়, ওটা অতটা পজিটিভ নয়, কারণ কতজনকে কল করবে। আর ক্যাম্পেইনটা এটা ঠিকঠাক হতে পারে, ডিএক্সের আইটেম চেক করো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সবচেয়ে সুবিধা হবে বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমাল না গিয়ে হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করে দাও, চেক করতে সবচেয়ে সুবিধা হবে। আরে বাইনারি থেকেও হেক্সাডেসিমালে যেতে পারো, খুব তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সময় এখানে কত কোটা কোটা করে সংখ্যার পেয়ার বানাতে হয়? 4টা করে বানাতে হয়। দাদা প্রথমটা ভুল আছে। 4টে করে বানাতে হয়। আচ্ছা, যদি বাইনারি থেকে অক্টালে যেতে চাই সেখানে কোটা করে বানাতে হয়? 3টে করে। ঠিক আছে। কোনটা অ্যান্সার হবে? দাদা দুটোই ভুল আছে। প্রথমটা, ওটা বলবো উত্তরটা? 37 হবে। প্রথমেরটা বলতে 37 হবে, 37। দাদা ওটা 1D হবে, ওই হেক্সাডেসিমাল সেকেন্ড স্টেটমেন্টটা। আর 25-এ যেটা আছে ওটা 11001 হবে বাইনারিতে, তাও বলতে পারি না। 25টা। না দাদা, আমি ওইটা মানে বাইনারি যেটা ছিল ওইটা ভেঙে বলছি, ওটা 25 হবে না, ওটা 37 হবে।
ঠিক আছে, দেখছি 0010 সেকেন্ডটা তো ঠিকই আছে। 010। হ্যাঁ দাদা, আমারও সেকেন্ডটা ঠিক হলো। প্রথমেরটা ভুল আছে, প্রথমেরটা ভুল আছে। হ্যাঁ, প্রথমটা ভুল, সেকেন্ডটা ঠিক হলো। কি করে ভুল হচ্ছে তোমাদের প্রথমেরটা? এটা তো আমি দেখো যে সংখ্যাটা বাইনারিতে আছে আমি সেটাকে লিখে নিয়েছি দুটো দুটো আলাদা আলাদা পেয়ারে, 1 2 4 না, 8, প্রথমটা তো ঠিকই আছে। 1 2 4 বাবা, আমি ভুল 8। করেছিলাম। তো এখানে কেটে দিও। 4 আমি 4 তো আর ভুল 1 করেছি, আমিও ভুল করেছি। 5, আর এখানে 2। 2 5ই তো আছে। কি করছো তোমরা এতক্ষণ ধরে? প্রথমে এটা লিখতে ভুল করেছি। আর দ্বিতীয়টা কি হচ্ছে দেখো ভালো করে চেক করো। দ্বিতীয়টা ঠিক আছে আমার। দ্বিতীয়টা ঠিক হয়েছে। দ্বিতীয়টা ঠিক হয়েছে, চেক করে নিয়ে যাক। তোমার এখানে 1 2 4 8। তো এখানে 4টা বাদ যাবে, তো 8 আর 10 11। 11তে কি হয়? বি বি হয়। হ্যাঁ 11 বি, হ্যাঁ 11 দাদা ইকুয়ালস ঠিক টু আছে, বি। দুটোই ঠিক আর আছে। আর এখানে তো একই আছে, এক, তার মানে একটাও ঠিক আছে। তো দুটো এখানে স্টেটমেন্ট দুটোই ঠিক আছে। এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, কারো প্রবলেম আছে? না দাদা। তোমরা একটু যখন দেখি প্রতিবারই দেখি তোমরা তাড়াহুড়ো করে ভুল করছো, একটু দেখে করো এই কোশ্চেনগুলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু? এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনগুলো ঠিক? দাদা, হুম। বলছি ফার্মওয়্যার কোনগুলোকে বলে যেন ভুলে গেছি। আমরা কোনগুলো বলে, যে ছোট ছোট আমরা ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে থাকি, ডিভাইস গুলো, যেমন ধরো তোমার ক্যামেরা। ক্যামেরাতে আমাদের মনে হয় না কিছু থাকে, মানে আমাদের যেটা মনে হয় কিছু থাকে না, কিন্তু ক্যামেরাতে একটা সফটওয়্যার থাকে যেটা ক্যামেরার যে ফাংশনটা হয়, ফোনের ক্যামেরা বলছি না, নর্মাল যে ডিজিটাল ক্যামেরাগুলো হয়, ফাংশনটা হয় সেই ফাংশনটাকে কাজ করায়। এমনি কিছু তো ওখানে কোনো সফটওয়্যার থাকে না, কিন্তু ওই ফার্মওয়্যার থাকে যেটা হচ্ছে তোমার ওই ক্যামেরাটাকে কাজ করে। যেমন ওয়াশিং মেশিন, মনে হয় কিছু নেই, কিন্তু ওয়াশিং মেশিনে ছোট্ট একটা সফটওয়্যার দেওয়া থাকে যেটাকে ফার্মওয়্যার বলা হয়, যেটা তোমার ওই ওয়াশিং মেশিনটাকে স্টেপ বাই স্টেপ ফাংশনালি কাজ করতে হেল্প করে থাকে। আমরা যে পেন ড্রাইভ ইউজ করে থাকি তার মধ্যেও থাকে যে পেন ড্রাইভটা, হ্যাঁ পেন ড্রাইভটা টাচ করার সঙ্গে সঙ্গেই সে অ্যাক্সেস দেয় তোমার কম্পিউটারকে বা ল্যাপটপকে। তো সেইগুলো হচ্ছে ফার্মওয়্যার হয়ে থাকে। ফর এক্সাম্পল ফার্মওয়্যার কোথায় কোথায় থাকে তার এক্সাম্পল ওরকম ডিজিটাল যে বা ডিজিটাল যে কোনো ক্যামেরা হয়ে থাকে, ওয়াশিং মেশিন, এগুলো তো হলো। আমি বুঝতে পারিনি এই ফার্মওয়্যারটা। আবার বলো। প্রথমে স্টেটমেন্ট ঠিক আছে? দাদা, ফার্মওয়্যার না, তো ঠিক না আছে। ওইগুলোকেই দাদা, বলে না যেটা নন প্রোগ্রামেবল। নন প্রোগ্রামেবল? মানে ফার্মওয়্যার যেটা, সেটা তো হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে নন প্রোগ্রামেবল, যেটা হচ্ছে মানে ইপি রম এর মধ্যে পড়ে না। কি র্যামের মধ্যে পড়ে না? ইরেজেবল মানে তুমি পড়ে যে পড়ে সেটার কথা বলছি। আচ্ছা আচ্ছা, যেটা তুমি বলছো একবারই প্রোগ্রাম করা যায় সেরকম, মানে সেটা বলছো? কোম্পানি থেকে প্রোগ্রাম করে দেয় যেটা, কিন্তু কোম্পানি আপডেট দিলে একমাত্র তুমি হচ্ছে ওটা আপডেট করতে পারবে। না ওরকম নয় ফার্মওয়্যারটা। আচ্ছা, আচ্ছা, বলছি জিআইওএস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন ওটা সফটওয়্যার। ঠিক আছে না ভুল আছে? ওটা সিস্টেম সফটওয়্যার, ওটা সিস্টেম সফটওয়্যার। এটা ভুল সিস্টেম আছে। এটা ভুল আছে। জিআইওএস অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, এটা তোমরা জানো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন এমএস ওয়ার্ড এগুলো সব হয়ে যাবে, এক্সেল, বা তোমাদের যে কেউ ধরো ফটোশপে কাজ করছে সেগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে চলে আসবে। এই ইউটিলিটি সফটওয়্যার ইজ এ ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো? অ্যান্টিভাইরাসের যেগুলো হয় বা ব্যাকআপের অ্যান্টিভাইরাস, জন্য। ব্যাকআপ যেগুলো হয়ে থাকে, বা ডিফ্র্যাগমেন্টেশন, এসব যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার হয়ে থাকে। মানে আমরা যেগুলো ইউটিলিটি আছে, সবচেয়ে ভালো হচ্ছে অ্যান্টিভাইরাস।
যে এটা আমরা ইউটিলিটি করে থাকি, মানে ওইটা আমাদের ইউজ করতে হয়। আর এক্সাম্পল অফ ফার্মওয়্যার দেখো কি হয়, কিছু সফটওয়্যার থাকে, মানে কিছু মেশিন থাকে যেখানে আমাদের খুব ছোট্ট একটা সফটওয়্যার দেওয়া হয়। যেমন তোমার মনে আছে ওয়াশিং মেশিন দেখেছো, ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে তোমাদের মনে হয়? যে ওয়াশিং মেশিন এমনি সুইচ দিচ্ছি কাজ করছে, ওর মধ্যে একটা ছোট্ট সফটওয়্যার থাকে, কি হয় ওইটা হচ্ছে ওকে প্রপার ফাংশন করতে হেল্প করে থাকে, যে পরপর স্টেপ বাই স্টেপ কি কাজ হবে সেইগুলো। হ্যাঁ আমরা সুইচ প্রেস করছি তো ও শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে থাকে ক্যামেরা, ক্যামেরাতে যে তুমি যা ফটো ক্লিক করলে সেই ফটোটা মেমোরিতে সেভ হচ্ছে অটোমেটিক্যালি। যে এগুলো কি করে হচ্ছে, তো ওর মধ্যে একটা ছোট্ট ছোট্ট একটা তোমার সফটওয়্যার থাকে যেটাকে ফার্মওয়্যার বলা হয়, ঠিক আছে। আর যে বলছে তুমি অটোমেটিক আপডেট, মানে কোম্পানি আপডেট দিলে আপডেট হবে, তো এরকম তোমার একবার ওয়াশিং মেশিন কিনে নিলে কোনো কিছু হবে না, ক্যামেরাতেও এরকম কিছু হবে না, এটা আলাদা একটা সফটওয়্যার থাকে খুব ছোট। এটা পেন ড্রাইভেও থাকে, পেন ড্রাইভেও থাকে। যেমন ধরো এই আমি মানে তোমার ধরো যে ডিজিটাল প্যাডটার কথা বলছিলাম, সেটা কিনেছি, এবার তাতে একটা পেন আছে, ঠিক আছে। এখন কাল এসেছে, রবিবারে চলে আসছিল। তো পেন, পেনের সঙ্গে যখনই আমি এটাতে লিখছি এখানে, তো এটা কাজ করছে, পেনের সঙ্গে কন্ট্যাক্টে চলে আসে, তো এর মধ্যেও একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে আমরা ল্যাপটপে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, এরকম সফটওয়্যার ইউজ করে থাকি, ইউটিলিটি সফটওয়্যার, এরকম কোনো সফটওয়্যার নয়। এটা একটা ছোট্ট খুব মাইনর প্রোগ্রাম করা, ছোট্ট একটা প্রোগ্রামেবল সফটওয়্যার, ঠিক আছে। এতেও কিছু প্রোগ্রাম আছে কিন্তু খুব কম, লিমিটেড একটা প্রোগ্রাম দেওয়া আছে, ঠিক আছে। দাদা, টিভির রিমোট তাহলে স্ক্যানার প্রিন্টার এগুলোতেও তো তাহলে মানে ফার্মওয়্যারই ইউজ হয় না? হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো ফার্মওয়্যার ইউজ হয়, যেগুলো খুব ছোট ছোট কাজ করতে হেল্প করে থাকে। সবগুলোতে ওই ওই যে কোনো ইলেকট্রনিক যে ডিভাইসগুলো থাকে না, এরকম ছোট কোনটা মানে ছোট ছোট কাজ করে থাকে, সেইগুলো সব ফার্মওয়্যার ইউজ করা হয়। কিন্তু আমাদের মনে হয় কিছু থাকে না, কিন্তু এতে ফার্মওয়্যার থাকে। লাস্ট যে স্পাইওয়্যার ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যালওয়্যার, এটাতে কোনো প্রবলেম নেই, এটা তোমরা জানো, এটা ঠিক আছে। স্পাইওয়্যার একটা ম্যালওয়্যার, একটু আগে হয়েছে, তো এই দুটো ঠিক। আচ্ছা তোমাদেরকে আমার মনে হচ্ছে ফার্মওয়্যার সম্পর্কে দেয়া আছে, একবার দেখো তো, দেখবে তো, ম্যালওয়্যার যেখানে আছে না, সরি ম্যালওয়্যার হ্যাঁ হ্যাঁ, নয়, দেওয়া আছে। দেয়া না, আছে। ফার্মওয়্যার নামে দেওয়া নেই, ইউটিলিটি সফটওয়্যার বলে দেওয়া আছে বোধহয়, ইউটিলিটি সফটওয়্যার যতদূর আছে, জানি। ফার্মওয়্যার তোমার মনে হচ্ছে নেই, থাকলে মনে আছে কি নেই দেখতে হবে একবার, আমি দিয়ে দেবো ওখানে, ঠিক আছে। এর লেখা এক্সাম্পল দাদা, এক্সাম্পল। হুম, একটা কথা বলবো? বলো। কিছু কোয়েশ্চেনে না দেখছিলাম ওই যে সেই ওপেন সোর্স সফটওয়্যার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ইয়ে হয়, ওগুলোর কোনো একটা লিস্ট দিও তো। ওপেন সোর্স সফটওয়্যার তো দেয়া আছে তোমাদের। না না, আর একটা যেগুলো মানে লেটেস্ট কিছু বেরিয়েছে না, আচ্ছা একটা আচ্ছা। কোয়েশ্চেনে দেখছিলাম, একটুখানি দেখো তো। আমি ওটা আর পাচ্ছিলাম না, এবার দেখছিলাম এবার একটা কোয়েশ্চেন এসেছিল। এবার দেখো ওইগুলোতে কি করা হয়, মানে পুরো লেটেস্ট কিছু একটা সফটওয়্যার দিয়ে দেয়, বা এরকম করে তো অনেক ওপেন সোর্স সফটওয়্যার আছে, অনেক যেগুলো ফেমাস হ্যাঁ, ফেমাস ওটাতেই থাকে। তো সমস্যা হয়ে যাচ্ছে, মানে বিখ্যাত গুলো তো সবাই জানে, এমন ভাবেই দিচ্ছে যে ওই অজানাটা না জানলে মানে তুমি ওই আনসারটাই করতে পারবে না। এই জন্য মানে ওই জন্য বলি না যে আইসিটি থেকেও ধরো 4টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কঠিন থাকে, মানে লেটেস্ট যে কোশ্চেন গুলো থাকে, মানে নতুন কিছু দিয়ে দেয়, তো সেইগুলো একটা কোশ্চেনের ওরকম প্রবলেম হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, দেখছি ইউটিলিটি সফটওয়্যার যদি ওরকম কোনো কোশ্চেন, তুমি আবার কোশ্চেনটা করে পাঠাবে। আচ্ছা এটা কোনটা হচ্ছে ডিএক্টর আইডিয়া আনসার লাস্ট, এটা একটা নতুন কিছু জানতে পারবে আজ, নতুন কোশ্চেন। গাইড মিডিয়া ট্রান্সমিশন, গাইড আর হচ্ছে আনগাইড মিডিয়া ইন কম্পিউটার নেটওয়ার্কিং, গাইডেড আনগাইডেড, গাইডেড মিডিয়া ইন কম্পিউটার নেটওয়ার্কিং জানো? না দাদা। বা কেউ জানো? আমি জানি না। দেখো গাইডেড বলতে তোমার যে কম্পিউটার নেটওয়ার্কিং করা হয়, কিসের মধ্যে দিয়ে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং করে থাকি, কিসের মাধ্যমে করে থাকি কম্পিউটার নেটওয়ার্কিং? ইথারনেট বা ওয়্যারলেস এর মাধ্যমে। ইথারনেট মানে কেবিল হতে পারে, মানে ওয়্যার হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। যেইগুলো ওয়্যার হয়ে থাকে সেইগুলো হচ্ছে গাইডেড, ঠিক আছে। যেগুলো ওয়্যার হয়ে থাকে সেইগুলো হচ্ছে তোমার কি গাইডেড হয়, এগুলো হচ্ছে ওয়্যার। আর ওয়্যারলেস যেগুলো হয় সেগুলো হচ্ছে আনগাইডেড।
ঠিক আছে, এবার দেখো করতে পারো কি। ওয়্যার হচ্ছে গাইডেড, মানে গাইড আছে বলতে পারো, মানে গার্ড করা আছে বলতে পারো এরকম ওয়্যার। আর হচ্ছে আনগাইডেড কি হয়, যেগুলো হচ্ছে ওয়্যারলেস হয়। Guided media transmission support higher data speed than the unguided media transmission. Guided media subject to less interference than unguided media. Unguided media transmission is more secure than the guided media transmission. দাদা, গাইডেড মিডিয়া তো বেশি সিকিউর না? মানে আনগাইডেডটা তো হচ্ছে তোমার যখন তখন আনস্টেবল নেটওয়ার্ক হয়ে যেতে পারে, হ্যাঁ, মানে ওয়্যারলেস যেটা। যখনই তুমি ওয়্যার ইউজ করছো তখন তো তোমার সেটা বেশি সিকিউর হবেই। যখনই ওয়্যার ইউজ করছো সেটা তো বেশি সিকিউর হবে, তাহলে এটা ভুল আছে। আনগাইডেড মিডিয়া ইজ মোর সিকিউর, তো এটা ভুল আছে, মোর সিকিউর নয়। আনগাইডেড তো কম সিকিউর হয়, ওয়্যারলেস তো তাহলে সিকিউর কম কি হয়। হবে? তিনটে কেটে যাচ্ছে। এ আর বি এখানে রাইট অ্যান্সার হবে। তোমার দেখো গাইডেড যেটা বলছিলাম, ওয়্যার মিডিয়াতে ট্রান্সপোর্ট হায়ার ডেটার স্পিড। তোমরা সকলেই জানো যে ইথার কেবিল বা যে কেবিলের মধ্যে দিয়ে, ইথারনেট যেটা আমরা বলে থাকি, কেবিলের মধ্যে দিয়ে যখন ডেটা পাঠানো হয় বা তুমি কম্পিউটারকে কানেক্ট করেছো তখন তার ডেটা স্পিড বেশি হবেই। তোমরা দেখেছো তুমি ওয়্যারলেসে একটা কিছু ডেটা পাঠালে, মানে ফোন থেকে ল্যাপটপে ডেটা পাঠাচ্ছে ওয়্যারলেস, কিন্তু যখনই সেই চার্জারের যে কেবিলটা থাকে, ইউএসবি কেবিল দিয়ে আমরা ডেটা পাঠাই, খুব তাড়াতাড়ি চলে যায়, স্পিড বেশি হয়ে যায়। সেরকমই এখানে দেন দ্য আনগাইডেড মিডিয়া ট্রান্সমিশন। আর দ্বিতীয় কি আছে, লেস ইন্টারফেস। গাইডেড মিডিয়া সাবজেক্ট টু লেস ইন্টারফেস, এতে তোমার মানে বাধা বিপত্তি বলতে পারো, মানে ইন্টারফারেন্সটা কম আসবে, বাইরের যে ইন্টারফারেন্স গুলো থাকে সেটা কম থাকে, আর এখানে থাকে না। আর এতে কম বেশি থাকে আনগাইডেড। কারণ ধরো ওয়্যারলেস হচ্ছে, এটা বলতে পারো যে তোমার দুটো তিনটে ঘরে ঘর আছে, ঘরের পরে যাচ্ছে, তুমি ওয়াইফাই ইউজ করছো, দুটো তিনটে ঘরের পর গেলে কি হয়, উইক হতে থাকে। কিন্তু যদি সেটা তোমার তারের মধ্যে দিয়ে যায়, ইথার কেবিল ইউজ করো, কোনো প্রবলেম নেই। যেমন স্পিড তুমি এই ঘরে পাচ্ছিলে, 10টা ঘর 15টা ঘর পরেও একই স্পিড পাবে। তো সেরকমই একটা ব্যাপার। আর এটা হচ্ছে ভুল আছে যেটা সুমিতা বলছিল, আনগাইডেড মিডিয়া ট্রান্সমিশন ইজ মোর সিকিউর। যেটা তারের মধ্য দিয়ে হবে সেটা বেশি সিকিউর হয়ে থাকে। তো গাইডেড মিডিয়া বেশি সিকিউর নাকি আনগাইডেড মিডিয়া? তো সিএটা এখানে ভুল। ঠিক আছে। এই তো 10টা কোশ্চেনই ছিল আজ। তোমরা বলছিলে ম্যাথ পড়াতে, মানে ম্যাথ বলতে, আচ্ছা জিআই বলছিলে কি না, আই কি বলে ম্যাথামেটিক্যাল রিজনিং? দাদা, ওটা একটু করিয়ে দেওয়া। কি একটা বেশ বোর্ড স্ট্রিমের একটা ডিআই এসেছিল, তুমি দিয়েছিলে না? ওর মধ্যে ওই কোশ্চেনের মধ্যে একটা ছিল কিরকম বোর্ড স্ট্রিমের একটা ডিআই ছিল, ওটা না আমি সলভ করতে পারছি না। কিসের দাদা, এটা? হ্যাঁ, হ্যাঁ, আগের বারের কোশ্চেনটা দিলে, এই ডিসেম্বরের কোশ্চেন, ওর হুম, মধ্যে একটা ছিল যেখানে বোর্ড স্ট্রিমের ডিআই এসছে। বোর্ড সিমেন্টিআই। হ্যাঁ, সিআইএসআই দিয়েও হচ্ছে ডিআই একটা ছিল, ওটা যাওয়া করা যাচ্ছে, বোর্ড স্ট্রিমেরটা একটু বাদো বাদো লাগছে। জিআই বলছো না ম্যাথামেটিক্যাল রিজনিং বলছো? ডিআই দাদা, ডিআই এসছে। আর অন্তরা কি বলছিলে? দাদা সেই ওই যে সে দশমিকের 0.8 ওটাকে ওটার কথা বলছিলাম, হুম, আচ্ছা একটা ওই বাইনারি। বুঝতে পেরেছি। কত ছিল বলো তো? 25 দশমিক হ্যাঁ, দাঁড়াও, দশমিক হ্যাঁ, আট দাঁড়াও দাদা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, বলছি। ও ওই 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 যে আমি কোথায় করলাম অঙ্কটা, ওই মানে সবার লাস্টে 0.8 হলো নিয়ে, ওটা আর আমি বের করতে পারছিলাম না। আমি এখানে তোমাকে 25.8 দিচ্ছি, এটা হবে কি? 31.8 করেছিলাম আমি। আচ্ছা তুমি 80 বলেছো। এটা ডেসিমেল থেকে বাইনারি। আচ্ছা এটা তোমরা করতে 31.8 ডেসিমেল থেকে বাইনারিতে গেলে কি হবে? হুম 31.8 ডেসিমেল থেকে বাইনারিতে গেলে কি হবে? সবাই করো। দাদা দেখো, তোমাকে আমি পাঠিয়েছি ওই ডিআই এর কোশ্চেনটা, তুমি যদিও গ্রুপে দিয়েছিলে এটা।
দেখছি। এটা সলভ করো। 31.8 বাইনারি, ডেসিমেল থেকে বাইনারিতে কি হবে? অ্যান্সার হয়েছে? 1 মিনিট দাঁড়াও। দীপা বলছো 401.001 বাকি রে? দাদা দাদা, 5টা 1 হচ্ছে, 5টা 1 পয়েন্ট 125। সরি, আমি হ্যাঁ, ভুল বললাম, 5টা 1 হচ্ছে, 5টা 1 উল্টো বললাম, আমি ওইটা ভুল করে ফেলেছি। 5টা 1 হবে। 31 কে করলে কত হচ্ছে? হ্যাঁ, 5টা 1 1, পয়েন্ট 011। 4, 8, 16, 16 হয়ে যাবে। 5টা 1 হচ্ছে, হ্যাঁ 5 আছে। দেখো, কি বলতে গেলাম, হ্যাঁ, সবার প্রথম কি করতে হয়, যেটা এমনি সংখ্যা আছে সেটাকে আমাকে দশমিকের আগে যে সংখ্যা থাকে তাকে নর্মাল যেমন করে আমরা করে নিতে হয়। তো এখানে যদি করা হয় 16 8 16কে নিয়ে নেওয়া যাবে, 16 সঙ্গে 8 যোগ করলে কত, 24, 24 তাহলে 8টাও নেওয়া যাবে, 24 28 নেওয়া যাবে, 28 দিয়ে 30 আর 1 তো নেওয়া যাচ্ছে, প্রতিটাই নেওয়া যাচ্ছে, তো 31 আমার হয়ে গেল এখানে। তো এখানে কত হয়ে যাবে, 5টা 1, 5টা 1 হয়ে গেল, দশমিক ছিল দশমিক বসিয়ে দিলাম। এরপর আমাকে 8টাকে করতে, 0.8 এইটার হচ্ছে বাইনারি কনভার্ট করতে, হ্যাঁ বাইনারিতে কনভার্ট করতে কি করে করব, যে 0.8 আছে তাকে কি করব, 2 দিয়ে গুণ করব, বাইনারিতে যাচ্ছি তাই 2 দিয়ে গুণ করব, করলে কত হবে, 1.6 হবে, তাই তো নাকি না? হ্যাঁ দাদা। এই কিছুটা ওয়ানটা করতে হয় না, এইদিকে, কি বলছো রিফা? কিছুটা গুণ করতে হয়, ভুলে হ্যাঁ গেছিলাম। গুণ করতে হবে, 1.6 হবে। তো 1.6 এই দশমিকের বাঁ দিকে যেটা থাকে সেইটা আমাকে এখানে লিখতে হবে, আর এখানে কি হয় যেমন আছে লিখে দিতে হবে, ঠিক আছে? এই ওয়ানটাকে এখানে লিখবো। এবার ওয়ানটাকে তো আমি মানলাম, ধরে নাও নিয়ে নিয়েছি, তো এখানে কি করে আছে 0.6, আবার 0.6 দেবো গুণিতক 2, কত হবে 1.2, তো আবার 1, এবার কি আছে 0.2 আছে, 0.2, কারণ এই ওয়ানটা নিয়ে নিয়েছি, তো বাঁ দিকের ওয়ানটা নিয়ে নিয়েছি, 0.2 ইন্টু 2 সমান 0.4, তো এখন কি হবে, 0 হবে, তো 110। আরো এরপরেও তুমি নিতে পারো, দুটো তিনটেতেই হয়ে যাবে, পরীক্ষা হলে এর মধ্যেই হয়ে যায়। বোঝা গেছে অন্তরা? হ্যাঁ দাদা ওই আবার হ্যাঁ দশমিকের পরে 1100 করেছি, তারপরে তো সে আবার 8ই চলে আসছে, ওই যে 0.8 রয়েছে, তো কি ওই হয়েছে? জন্যই বলছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি বলছো আবার পরে 8 চলে আসছে সেই জন্য বলছো, ওতে কোনো প্রবলেম নেই, মানে আবার তুমি যখন এগিয়ে যাচ্ছে সেই আবার 0.8 ইন্টু 2 হচ্ছে, তার মানে তোমার এবার কি হবে, এই যে প্রসেস 1100 এইটাই চলতে থাকবে, যেমন সেই ম্যাথে একটা ম্যাথে হয় না, ভাগ করার সময় সেই একটা দুটো তিনটে সংখ্যার পর সেইটাই রিপিট হতে থাকে বারবার, সেরকমই ব্যাপার এখানে পৌনঃপুনিক যেটা বলা হয়।
তো সেই রকমই এখানে সিলেবাস, এটা আমার কোনো ম্যাটার নয়। এখানে তোমার অনেক সময় কোয়েশ্চেনে দুটো দশমিকের পর দুটো সংখ্যা বার করতে বলে, তিনটে বার করতে বলে, চারটে বার করতে বলে, যতদূর পর্যন্ত দরকার তোমার সেইটা বার করবে। আর আবার ঘুরে 0.8 আসছে, তাতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে অন্তরা? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, তোমরা বলছো ডিআইটা আমি দেখছি, দেখে বলবো কোনো। আহ কালকে ক্লাস নেব, কালকে ডিআই করাবো, ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, আমি আরো দুটো তিনটে সেটের ডিআই পাঠিয়ে দিচ্ছি, মানে সেট পাঠিয়ে দিচ্ছি। তো সেট তো তোমাদের কাছে আছে গুগল ক্লাসরুম থেকে, যে শুরু থেকে প্রথমে 6 তারিখে হয়েছিল, 6 তারিখে দুটো সেট, 7 তারিখে দুটো সেট, দেখে নাও, 4টে সেট দেখে নাও। বুঝতে পেরেছো? ডিআই, শুধু ডিআইটা। কত কত করলে? প্রথম এক্সাম তো 6 তারিখে হয়েছিল, 6 তারিখে দুটো সেট। তারপর মনে হচ্ছে 7 তারিখে হয়েছিল, 7 তারিখে দুটো সেট। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাদা এবারে একটা করে সেট পরীক্ষা হয়েছিল না? মানে এক এক দিনে মানে দুটো শিফট এক না সঙ্গে না মার্চ করে হয়েছিল? না না না, দুটো করে একদিনে দুটো করে শিফট হয়েছিল। প্রথম দিনে দুটো শিফটের দুটো কোর্সে, দ্বিতীয় দিনে দেখো ওখানে দেখো ডেট ওয়াইজ দেওয়া আছে, গুগল ক্লাসরুমে তোমাদের ডেট ওয়াইজ দেওয়া আছে। ওখান থেকে প্রথমে 6 তারিখে দুটো, 7 তারিখের, 7 তারিখেও মনে হচ্ছে আছে, 7 তারিখে দুটো। ওকে, এখান পর্যন্ত।